বাংলাদেশ থেকে শুধু মদিনায় হাওয়ালা মসজিদে নববীর পাশে সবুজ গম্বুজের নিচে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমাদের দুরূদ সালাম আমাদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমাদের সালাম পৌঁছে যায়। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম, মহাভারত কোরআনে 114টি সূরা রয়েছে। কতটি সূরা? 114টি সূরা রয়েছে। 30টি পারা রয়েছে। আমি 28 নং পারা 62 নং সূরা সূরাতুল জুমুআহ। কোন সূরা? সূরাতুল জুমুআহ। এই সূরাটি মদিনায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? মদিনায় নাযিল হয়েছে। আয়াত সংখ্যা হচ্ছে 11। আয়াত সংখ্যা কত? সেখান থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। আজকে পবিত্র জুমার দিন। কোন দিন? আজকে পবিত্র জুমার দিন, কিন্তু সূরাটির নামকরণ করা হয়েছে জুমুআহ। জুমুআহ আরবি শব্দ, যার বাংলা শাব্দিক অর্থ হচ্ছে একাত্রিত হওয়া। আল্লাহ কিভাবে জমা করেছেন, একাত্রিত করেছেন? এই সূরার যে 2টি আয়াত তেলাওয়াত করেছি, এর ভিতরে সাধারণ তরজমা, ব্যাখ্যা, তাফসীর ব্যবহার করে, যেটা আজকের এই জুমার দিন স্বল্প সময়ের ভিতরে এত ব্যবহার আলোচনা সম্ভব নয়। যতটুকু সম্ভব আমি সংক্ষিপ্ত আলোচনা করে ছেড়ে দেব। আল্লাহ যদি তৌফিক দান করেন। আফসোস লাগে, যে দেশে শতকরা 95-96% মুসলমানের দেশ, 3 লক্ষাধিকের উপরে মসজিদ আছে। কত? সে দেশে আকার ঘরে মসজিদ খালি থাকে। কি থাকে? খালি থাকে। অথচ আমরা মুসলমান দাবি করি। আমরা কি ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন কোন ইহুদি এবং নাসারাদেরকে লক্ষ্য করে ঘোষণা করেন নাই, হিন্দু এবং বৌদ্ধদেরকে লক্ষ্য করে ঘোষণা করেন নাই, অন্য ধর্মাবলম্বীরা যারা দেবদেবীর পূজা করে তাদেরকে লক্ষ্য করে বলেন নাই। কেবলমাত্র শুধুমাত্র যারা আল্লাহর উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি, আত্মসমর্পণ করেছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে ঘোষণা করেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু। ওহি যারা কি আমরা আমার উপরে তোমরা যারা কি ঈমান করেছ, বিশ্বাস স্থাপন করেছ, আত্মসমর্পণ করেছ, ও আমার ইমানদার গোলামেরা, ও আমার ইমানদার গোলামেরা, মুমিনেরা, ইগরামতিয়া, যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে কিসের দিকে? লিসসালাতি, নামাজের দিকে। যখন তোমাদেরকে আহ্বান করা হবে, নামাজের দিকে যখন তোমাদেরকে ডাকা হবে, মিয়াউমিল জুমুআহ, অর্থাৎ জুমার দিনে। কোন দিনে? জুমার দিনে। ফাসআউ ইলা যিকরিল্লাহ,
আয়াতের মাসলাম বর্ণনা দেয় এই আয়াত অনুযায়ী আমরা কি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি না দিই নাই? আমরা অসংখ্য লোক সাড়া দিয়েছে, মসজিদে অবস্থান করেছি, কিন্তু অধিকাংশ মানুষের এখনো দোকানপাট করতে ব্যবসা করতেছে, বাড়ির মধ্যে বিভিন্ন রকমের ব্যস্ততার মধ্যে পড়ে আছে। কি আল্লাহর হুকুম পালন করলাম না সীমা লঙ্ঘন করেছি? ওয়াজারি তোমরা মানে বর্জন করো, বাইয়া তোমাদের কিনে বেচা, তোমাদের কি আজানের সাথে সাথে আমরা কি বলছে তোমরা মসজিদের দিকে সালাতের দিকে দাঁড়িয়ে যাও। ওয়াজারও তোমরা বর্জন করো, দুনিয়ার যত কাজকর্ম আছে বাইয়া তোমাদের বেচা কিনে আছে, মানুষের পরে ঠিক আছে। এখন কি আমরা বর্জন করেছি? বেচা কিনে বন্ধ করেছি, দোকান ফের এখন খোলা আছে না বন্ধ? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বেচা কিনা বন্ধের জন্য। কার কথা? বেচা কিনা বন্ধ করে যদি আল্লাহর কাছে তোমরা সরে দাও, যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য উত্তম। এটাই হবে তোমাদের জন্য কি উত্তম। এই কুনতুম তা'লামুন, যদি তোমরা এই বিষয়ে বুঝতে এবং জানতে, তোমরা এই বিষয় কি বুঝতে এবং জানতে। আমরা কিন্তু সব কিছু বুঝি কিন্তু মানি না, মানে সব কিছু বুঝি কিন্তু মানে না। জানার নাম মানা, মানার নাম হচ্ছে জানা। আপনি মানতে হবে, আপনি কি আল্লাহ নির্দেশ মানতে হবে। এখন আসুন, এই সূরা জুমআ শব্দের কতগুলি বৈশিষ্ট্য আছে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল জমিন, নদ নদী খনিজ সম্পদ, আসমান 6 দিনে সৃষ্টি করেছেন। কয়দিনে? যেদিন তিনি সমাপ্ত ঘোষণা করেছেন সেদিন ছিল জুমার দিন। সেদিন ছিল কি? অর্থাৎ যেদিন পৃথিবীর কাজ সমাপ্ত করেছেন এই দিন ছিল জুমার দিন। এই কারণে এটাকে জুমআ বলা হয়, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল জুমআ। জুমার দিনের ফজিলত বেশি না কম? জুমার দিনের ফজিলত বেশি না কম? জুমার দিনের ফজিলত সম্পর্কে বলা হয়েছে এই জুমার দিন যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর প্রেরিত হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য ওযু করে, গোসল করে, সম্পূর্ণরূপে পবিত্র হয়ে বাড়ি থেকে 1 কদম 2 কদম করে মসজিদ পর্যন্ত গমন করবে, ওই আদম সন্তান এবং সন্তানের প্রতিটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল রোজা, 1 বছর সারা রাত্রি দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়ে যে সব হতো, ওই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আহারে উঠোয়া কপাল ওয়ালা মানুষ, দুনিয়ার জীবনে যেখানে 1 টাকা লাভ হয় সেখানে আমরা ধরে যাই, যেখানে 1 টাকা ক্ষতি হয়, 1 টাকা লোকসানের জন্য আমরা মারামারি কাটাকাটি করি, মামলা মোকদ্দমা করি, কোন টাকা দাবি করি, সামান্য একটা আশেষের বাচ্চার কেন্দ্র করে মানুষকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, সেদিন
আমি সেদিকে যেতে চাই না। আমি জুমার নামাজের এই দিনের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছিলেন। কোন দিনে? জুমার দিনে। তাহলে প্রতিদিন কথাটা আপনি কত লিখে পাইতেছেন? 1 বছরের 90 রোজা, রাত্রি সারা রাত 3 নম্বর ইবাদতের সব। আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে 1000 কোটি কদম দেওয়া হয়। কতটুকু নেকের বাকিটা রয়েছে? বাড়ি থেকে একটু ক্যালকুলেটার দিয়ে হিসাব করুন। কারো কারো কত আরো বেশি হয় নাই। তবে যাদের বাড়ি মসজিদের একটু পাশে, তাদের কদম মনে হয় 100 কদমের নিচে না, আরো বেশি হতে পারে। 1 কদমে কত হাত? 1 হাত নাকি? আর যারা একটু লম্বা মানুষ, তাদের তো দেয়া হতে পারে। জুমার দিনের আরেকটা বৈশিষ্ট্য আছে, যারা তারা আছে। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আগে আনাকি আল্লাহ রাব্বুল আলামিন যে মাটিকে সৃষ্টি করেছেন, সেই মাটি হযরত জিবরিল আলাইহিস সালাম সারা ওয়াল থেকে মুষ্টি মাটি নিয়েছেন। সেই দিন ছিল জুমার দিন। সেই দিন ছিল কি? জুমার দিন। এক মুষ্টি মাটি দিয়ে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে গেল। এক মন এসেছে 40 মন, আরেক মন এসে 48 মন। কত মন মাটি? এক আউটে 48 মন মাটি এসেছে। এই দায়িত্ব বহু ফেরেশতাকে দেওয়া আছে। ওদিকে আমরা যাব, ওদিকে আমি যাব না। যেদিন আদম আলাইহিস সালামের সৃষ্টি করবেন, মাটি নিয়েছেন, সেদিন কোন দিন ছিল? জুমার দিন। যে দিন তাকে জান্নাতে প্রেরণ করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, সেই দিন ছিল এই জুমার দিন। কোন দিন? যে দিন জান্নাত থেকে বের করে দিয়েছেন, সেই দিন ছিল এই জুমার দিন। কোন দিন? এই জুমার দিন। আবার কিয়ামত সংঘটিত হবে এই জুমার দিন। কোন দিন? 10 মুহররম। কোন দিন? 10 মুহররম। তাহলে এই দিনের গুরুত্ব বেশি না কম? আমার ভাইরা, এই দিনের গুরুত্ব অন্য দিনের চাইতে অত্যন্ত বেশি। এই দিন বাচ্চায় বড় বাচ্চায় কাটাকাটি গমজমত দরকার না, মসজিদে আসা দরকার। আবার যারা দেখতে আসে, তারা অনেক সময় বলে হুজুর নামাজে দেরি করে, হুজুর নামাজে করে অন্য মসজিদে 10 মিনিট আগে নামাজ হয়ে যায়, আমার মসজিদে গিয়ে তো দেরি হয়। আমার মসজিদে কি দেরি হয়? আজকে দেরিতে আসে, সকাল দেওয়া চলে চেষ্টা করে। আরেকটা বৈশিষ্ট্য আছে, আদম সন্তান করে যখন মসজিদে প্রবেশ করে, 2 জন সম্মানিত লেখক, একজন নেককার, আরেকজন বামকাদে। যিনি নেক লিপিবদ্ধ করেন, তিনি তার ওই গোলামের সাথে আল্লাহর বান্দার সাথে মসজিদে প্রবেশ করেন। যিনি পথ দেখলেন, তিনি মসজিদের বাহিরে তিনি অবস্থান করেন। কোথায়? মসজিদের
যখন বের করে দিলেন, তিনি সূরাতুল আরাফের একটি আয়াত তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, ও আমার রব, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সত্যি গভীরভাবে আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন, অবশেষে আল্লাহ তাকে প্রার্থনা করে দিয়েছেন। এইভাবে যারা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। মসজিদে আসলে তারা বড় করা যাবে না, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়া লাগবে। নামাজ শেষ করে বের হওয়া লাগবে। কোনরকম কি এটা করলাম, টুকুটা করে মসজিদে দিলাম, আর ফতুয়ার ফাঁকও তালাশ করলাম, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ মসজিদে আপনি শুধু ইবাদত বন্দেগী করবেন, তাও আল্লাহ নিষেধ করেছেন। পরে আমাকে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, ফাইদা যখন কুদিয়াতিস, যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, সম্পাদন হবে, কুদিয়াতিস সালাত, সালাত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলছেন ফান্তাশিরু, তুমি ফিল আরদ, এই পৃথিবীর জমিনে তুমি রিজিক অন্বেষণের জন্য তুমি ছড়িয়ে ছিটিয়ে তুমি তোমার যেখানে কাজ সেখানে তোমার কর্মের মধ্যে লেগে যাও। তোমার কর্মের মধ্যে তোমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বাজার, ফ্যামিলি সব কিছু দেখাশোনা করো। কি করো? সব কিছু দেখাশোনা করো। আল্লাহ শুধু মসজিদে বসে বসে নামাজ শেষ করে আপনাকে তাসবিহ আদায় করে তাসবিহ দ্বারা ইবাদত জন্য বলেন নাই। আল্লাহ বলছেন কি, সালাত যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন তুমি কি করো? জমিনে কাজ করো। যে অফিসে কাজ করবে সে অফিসে চলে যাবে, যে দোকানে কাজ করবে দোকানে চলে যাবে, যে ব্যবসা করবে ব্যবসাটা দেখে চলে পড়বে, কৃষক কৃষিকাজে মনোনিবেশন করবে। ফান্তাশিরু, ছড়িয়ে পড়ো। কি করো? মাদ্রাসা বলা ঠিক আছে দেখো, এখানে আলেম ওলামা আছেন, আলেমরা যেখানে সেখানে আলোচনা করতে গিয়ে আমজনতা বলা হয় শান্তি কথা বোঝে না, বুঝলি? ৬০-৭০ বছর ৮০ বছর বয়স হয়ে গেল, এখন সূরা ফাতিহা কি করছে এটা আমরা বুঝি না। রাসূলের জামানায় নামাজের ভিতরে আল্লাহ নবী কি করতেন? আবু জেহেল বলতো, উতবা বলতো, সাইবা বলতো, আবু সুফিয়ান বলতো, বলতো নেই। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা, আল্লাহর দয়া তোমরা কি করো? অন্বেষণ করো, তালাশ করো। ওয়াজকুরুল্লাহ, আর ওই স্রষ্টাকে বেশি বেশি করে স্মরণ করো। কাকে?
দিলের কান দিয়ে শুনছেন যখন সালাতের জন্য আহ্বান করা হবে, সালাতের জন্য দোকানি করা হবে, দাবি করা হবে, আর সেখানে দেখা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা। কি সালাত শেষ হয়ে গেলে আল্লাহ দেওয়ালে দিয়ে অন্বেষণ করো, আল্লাহ করুণা এবং দয়ার মাধ্যমে কিসের মাধ্যমে লাল রকম ফুটবে বড়, তাহলে তোমরা সফল কাম হবে। কি হবে? সফল কাম হবে। আলোচনা এখন অন্যদিকে চলে যাচ্ছি। আলোচনা কি অন্যদিকে চলে যাচ্ছি। জমার দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বের করে দিলেন। কোথা থেকে? এবার একটু মিস্টার ইবলিস ওই বেচারা কিছু আলোচনা করার দরকার আছে নাকি? একটু চলে যায়। জান্নাত আমাদের পিতা ছিল, আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে জান্নাতি। দুনিয়ায় আমাদের থাকার জায়গা নয়, পরীক্ষা দেওয়ার জায়গা। আমাদের আদি পিতা কি সূরাতুল আলাদ আল্লাহ বলেছেন কিছু সময় আপনি দুনিয়ায় কাটে আসে, কিছু সময় কি দুনিয়ায় কাটে আসে, কিছু সময় কথা বলছে, দিনের কথা বলা নাই, এর মানুষের কথা ঠিক আছে, কিছু সময় কথা বলছে। ওই সময় 1000 বছর, কত বছর? আবার ওনার সন্তান দাউদ আলাইহিস সালামের 60 বছর দিয়ে দিয়েছে, ওনাকে আল্লাহ 1000 বছর দিয়েছে। কত বছর দিয়েছে? 1000 বছর। আসলে মিস্টার ইবলিস কি করে? যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি করা হলো, 40 দিন পরে তার দেহের ভিতরে রূহ ঢুকে গেল। এখন আদম আলাইহিস সালাম 120 লম্বা ছিল। কতটা? তিনি বসে পড়লেন। যখন মিস্টার ইবলিসকে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলছে আদমকে তোমরা কাজে সেজদা করো। কাজে কথা এখনো তো আমার ইউটিউবে ভাইরাল হয়, যদিও কথাটা কাটছেট করে অপপ্রচার করা হয়। আমি কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করেন না, শক্তির উৎস হতে চেষ্টা করলেন। আর ফেরেশতাদেরকে সকল ফেরেশতাদেরকে বললেন আমি আদম সৃষ্টি করেছি, তোমরা কাজে সেজদা করো। সেজদা দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইবাদতের সেজদা, আর একটা হচ্ছে তাআতিমের সেজদা। তাআতিমের সেজদা করা চলবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন মওকুফ করে দিয়েছে। মানুষের কথা ঠিক আছে না? আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে তাআতিমের সেজদা করতে বলেছেন। কি তাআতিমি সেজদা করতে বলেছেন। তৎকালীন সময়ে এটা জায়েজ ছিল। কি ছিল? বর্তমান না যায়। বরং ফিসাইয়ের নিচে মা বাবার সামনে, গডফাদার যারা তাদের ফাইল সামনে মস্তককে অবনত করা হারাম, হারাম, হারাম। কাউকে পৃথিবীর জমিনে সেজদা করা যাবে না। মিস্টার ইবলিসকে বলল আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা কামালতু। ও ইবলিস, তোমাকে পৃথিবীর কোন শক্তি তোমাকে বারণ করলো আদমকে কেন তুমি সেজদা করো নাই? মিস্টার ইবলিস বলল ক্বালা আকুলু মিন ওয়াইল্লা, আমি তো তার চেয়ে উত্তম। আমি তো তার চেয়ে কি সময় খুবই কম, আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। মিস্টার ইবলিস বলল ক্বালা খায়রুম মিনহু, আমি তো আরো বেশি উত্তম। খলাকতানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে, আর খলাকতাহু, আদমকে সৃষ্টি করেছেন মিন তিন, আদম মাটি থেকে। আয় তো এত উত্তম, তা আমার হেঁটে চিন্তা করতে কোন কাজ? আয় তো কি হেমিয়া তুলো উত্তম, হেমিয়া তো কাদা মাটি, আর আমি এলাম আগুনের শিখা থেকে।
কোন দিকে উঠে? উঠে কোন দিকে? উপরের দিকে উঠে, কারণ আগুনের জড়তা আছে মুখের দিকে উঠে। কিন্তু মাটির একটা টিল উপরের দিকে নিক্ষেপ করে, কোথায় আসবে? নিচের দিকে। মাটিটা সব সময় নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ফাহাবিব মিনহা, তুই বের নামে যাও। তুই বের গিয়া জান্নাতে তোমার থাকার কোনো অধিকার নেই, আসমানে থাকার কোনো অধিকার নেই। ফামা ইয়াকুমুনা তাদাব্বারা ফিহা, কোন অহংকারী যাবে এখানে থাকার কোনো জায়গা নয়। ও শয়তান, তুই জেনে কর, ওয়াখরুজিন্নাকা মিনাস সাবিরিন, তুই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। তুই লাঞ্ছিতদের কি? যারা লাঞ্ছিত, পৃথিবীর জমিনে তারা লাঞ্ছিত হবে, তাদের অন্তর্ভুক্ত। তোর এখানে থাকার আর কোনো অধিকার নাই। নেমে পড়। এখন মিথ্যার ইবলিস বলে, বলা মুনজিরনি, ও আমার রব, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের উত্থান দিবস দিন পর্যন্ত আমাকে একটু হায়াত দিন, সময় দিন। ওয়ালা ইন্নাকা মিনাল মুনজিরিন, আল্লাহ বলল আমি তোকে দিয়ে দিলাম। ওয়ালা ফাবিমা আওয়াইতানি লা উদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। ইবলিস এবারে বলল, আল্লাহ আমি ওর থেকে বসে থাকবো, কি হইতে? সঠিক পথে দাঁড়াবো। আপনার সেই বান্দাগুলা গোলামগুলা ওই পথে আমি বাধা প্রদান করবো। কি করবো? নেক কাজে আমি বাধা দেব। সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ থেকে মানুষদেরকে ভ্রান্তভাবে পরিচালনা করবো। সুম্মা লাআতিয়ান্নাহুম, সামনে দিক থেকে আমি বাধা দেব। কোন হবে? সামনের থেকে। বুঝুন না কথা? মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনের দিকে এবং পিছনের দিকে বাধা প্রদান করব। ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আমি তাদেরকে বাধা দেব। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আমি তাদেরকে বাধা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ওগো আমার রব, সেদিন আপনি আপনার সকল রোজার বান্দাকে খুবই ভয় পাবেন। এখন এই ইচ্ছা কি কইছে? সামনের দিকে তো, পিছের তো, ডানের তো, বামের তো, উপরের তো ভয় কইছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস শোনো, আমার গোলাম যখন আবার নাফরমানি করবে, গুনাহের কাজ করে, বলবে, যখন তওবা করে, ইস্তিগফার করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার গোলাম যখন তোমার ব্যাপারে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সময়টা শেষ হয়ে গেছে। এরপর আপনারা একটা বলেছেন, জমিনে তারা তোমার অনুসরণ করবে, অনুকরণ করবে, তুমি সহ এবং তারা সহ। লা'আমলা'আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তুমি সহ যারা তোমার অনুসারী হবে, তাদেরকে সহ আমি জাহান্নাম ভর্তি করে দেব। এখন আপনারা কার অনুসরণ অনুকরণ করবেন? আল্লাহ তার রাসূলের অনুসরণ করতে হবে। নিষ্ঠার ইবলিসের যদি অনুসরণ করেন, তাহলে জান্নাতে যাওয়া দুষ্কর হয়ে যাবে। কারণ শয়তানের দৃষ্টান্ত হচ্ছে কামাসালের শাইতান, ইফতারাল ইনসানিক ফর। শয়তানের দৃষ্টান্ত হচ্ছে শয়তান কুফরের দিকে মানুষদেরকে আহ্বান করে। যখন মানুষ কুফরি করে,
ফালাম্মা কাফারা, মানুষ যখন কফর সে গুনাহের কাজ করে, ইন্নী বারিউম মিনকা, তখন তাকে বলে আয় তোমার লগে নেই, আয় কি তোমার সাথে নেই। কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ, আমি এখন তোমাদের সাথে নাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ওই স্রষ্টাকে ভয় করি, এই স্রষ্টা হচ্ছেন সারা বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা। ওইলা তো কুফরি করে, আর দয়া কুফরি করে, অনেক তো বলে না অনেকই। আর কালকে আমাদের দিন তো অনেকই তো জোর করে যাচ্ছে, এখন বাসা কম হয়ে আছে, একটু জোর দিয়ে করে অঙ্ক করে বিস্তারিত আলোচনা সমস্যার প্রধান গিয়ে সম্ভব হয় নাই। আপনাদেরকে আমি বুঝাইতে পারি নাই, কিন্তু এমন সময়টি এসেছেন আলোচনা শুরু করেছে, কিন্তু শেষ করা সম্ভব হয় নাই। যেখান থেকে আলোচনা রেখে গেলাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দান করে আগামী জুমাবার পর্যন্ত, তাহলে সেখান থেকে আলোচনা শুরু করব, সেখান থেকে আলোচনা শুরু করব। মুসলিমরা একটা কথা বলে, আলোচনা বোঝা যায় না, বাহিরে কোনো আলোচনা বোঝা যায় না। আমি জেলার ডাক্তার কিসের, আজকে প্রায় 3 বছর মাইক চালায়, কিন্তু আপনাদের এই মাইক কোন নষ্ট, সোর্স নষ্ট, কাপড় দাঁড়িয়ে গেছে, একটা মাইক বড় দরকার। কি কি দরকার? নামাজের পরে কোনো যদি থাকে একটা মাইকে বড় ব্যবস্থা, একটা স্টারের ব্যবস্থা, ছোট ছোট বড় বড় বাপ থাকে, দুজন থেকে কানেকশন করো, হজম থেকে। সম্মানিত হাজির, সম্মানিত মুসলিম